अस्सलाम वालेकुम रहमतुल्लाहि ताला अज्जा वजल्ला व बरकातहू। तन से सर देकर भी जिंदा है, सब कुछ देकर भी बादशाह है। हुसैन बादशाह, हुसैन शहनशाह, হুসাইন মেরা ঈমান है। বন্ধুরা আমার, মুহররম মাস চলমান। এই মুহররমুল হারামে আহলে বাইতের শান বর্ণনা করতে গিয়ে বিশেষ করে বাংলাদেশের তথাকথিত সুন্নি, যাদেরকে আমরা শিয়া বলে থাকি, এবং আসলে তারা শিয়া। কি জন্য বলি? আহলে বাইতের শান তারা বলতে গিয়ে আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের শানে কটাক্ষ করে, ওনাদের খেলাফত অস্বীকার করে থাকে। তো এগুলো কারা করে? একজন বাতহাকি হক্কানি আলেম, একজন হক্কানি রব্বানি আলেম কখনোই আসহাবে রসুল সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে না। কারা করে? দেখবেন যারা রাস্তাঘাটে, দোকানপাটে, যারা ঝগড়া করে, যাদের কোনো পার্সোনালিটি নাই, যাদের কোনো ব্যক্তিত্ব নাই, যাদের কোনো স্বকীয়তা নাই, এলমে দিনের উপর যাদের 1 মিনিট পড়াশোনা নাই, আরবি কিতাব যারা 1 সেকেন্ডের জন্য খুলে দেখে নাই, রিক্সা চালক, যারা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এবং যারা ইঞ্জিনিয়ার, এই সমস্ত মানুষগুলো ইসলামের ইতিহাসকে বিকৃতভাবে একটা মুসলিম দেশের মধ্যে তারা তুলে ধরছে। বন্ধুরা আমার, মনে রাখতে হবে, এই সমস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, রিক্সা চালকরা বিশেষ করে একটা কিতাব তারা পড়ে। অনেকগুলো কিতাব আছে, যেমন বেদায়া নাহায়া, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা, তারিখে দামেস্ক আছে, তারিখে তাবারি আছে। বিশেষ করে বেদায়া নাহায়া যে কিতাবটা রয়েছে, ইতিহাসের বিশাল কিতাব, এই ইতিহাসের কিতাব তারা বাংলাটা পড়ে, এবং যে বর্ণনাগুলো তারা পড়ে, এই বর্ণনাগুলো বর্ণনাকারীর জীবনী তারা পড়ে না। অর্থাৎ রাবীদের জীবনী পড়া আমাদের জন্য অবশ্যই আবশ্যক। একটা কিতাব পড়ার আগে ওই কিতাবের লেখকের জীবনী পড়তে হয়। সে কোন ধারার, সে কোন ঘরানার, সে কোন মাসলাকের, সে কোন মাশরাবের, তার পথ মত কি ছিল, এটা যদি সহি থাকে তাহলে বুঝতে হবে তার লেখনীগুলোও সহি শুদ্ধ। তো তারা ইতিহাসের, বাংলা ইতিহাস পড়ে, কিন্তু রাবি বর্ণনাকারীদের জীবনীগুলো তারা পড়ে না। যদি পড়তো আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যেত। তো আমি বেদায়া নাহায়ার কয়েকটা শিয়াপন্থী রাবির নাম বলবো, যারা 1400 বছরে বিখ্যাত, সুখ্যাত, কুখ্যাত, যারা কট্টরপন্থী শিয়া এবং রাফিজি ছিলেন। এটা আমি বলি নাই, বর্তমান জামানার কোনো আলেম ওলামা বলে নাই, সাম্প্রতিক কোনো আলেম ওলামা বলে নাই। বলেছেন যুগের বড় বড় মুহাদ্দিস, মুফতি, ফুকাহা, ফুজালা, মুফাসসির, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, যাদেরকে আমরা গ্রহণ করি, যাদের মাযহাব আমরা অনুসরণ করি, যাদের কলবে সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস বা সনদ মুখস্থ ছিল, তারাই এই সমস্ত রাবি বর্ণনাকারীদেরকে শিয়া তহমত দিয়েছেন, শিয়া ইলজাম দিয়েছেন, শিয়া ফতোয়া দিয়েছেন। তো তারা কারা এবং তাদেরকে কারা ইলজাম দিয়েছে, কোন কিতাবে আছে, এগুলো একটু আপনারা শুনে নেবেন এবং মিলিয়ে নেবেন। আমি অল্প কয়েকজন শিয়া রাবির নাম বলছি, যারা বেশিরভাগ কট্টরপন্থী শিয়া ছিলেন। যেমন বেদায়া নাহায়ার মধ্যে আবু মেখনাফ একজন রাবি বর্ণনাকারী আছে, যিনি শিয়া বলেছেন তিনি হলেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাই। কোন কিতাবে বলেছেন? মিজানুল ইতিদাল কিতাব, আপনারা খুলে দেখতে পারেন। ওনাকে শিয়া বলেছেন কে? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই। কোন কিতাবে বলেছেন? তাহজিবুত তাহজিব, খুলে দেখতে পারেন। এই তাহজিবুত তাহজিব কিতাবটার মূল উৎস হলো তাহজিবুল কামাল। এই তাহজিবুল কামালের লেখক হচ্ছে ইমাম মিজজি রহমতুল্লাহি আলাই। তারপরে জাবির আল জুফি, সে একজন কট্টরপন্থী শিয়া ছিল। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই শিয়া বলেছেন। কে বলেছেন? শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন। তারপরে রয়েছে আতিয়া আল আউফি, তাকে শিয়া বলেছেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, যিনি হাম্বলি মাযহাবে আবান ইবনে তাকলিব, যাকে শিয়া বলেছেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাই তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে। এইভাবে এই 4 জনের কথা আমি বললাম আপাতত, কিন্তু এরকম আরো 10 থেকে 15 জন আছে। তো এই 4 জনের রওয়ায়াত, বর্ণনা বেশিরভাগ শিয়াপন্থী বর্ণনা। 4 জন বর্ণনাকারীর বর্ণনা যখনই আপনাদের মাথায়, চোখে আসবে, নজরে আসবে, মনে করবেন এটা শিয়া, তার বর্ণনা নেওয়া যাবে না। কারণ যুগের বড় বড় ইমামগণ বিভিন্ন কিতাবে, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে বলেছেন, মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে বলেছেন, মিসানুল মিজান কিতাবের মধ্যে বলেছেন, তারপরে তাহজিবুল কামাল কিতাবের মধ্যে বলেছেন। এগুলো হচ্ছে যারা তাদিলের কিতাব। এই কিতাবগুলো পড়ে পড়ে আপনারা বুঝবেন যে কারা শিয়া ছিলেন, রাবিদের বর্ণনা, রাবিদের জীবনী। সুতরাং একজন রিক্সা ড্রাইভারের কথা শুনে আপনি সাহাবায়ে কেরামের শানে কখনো কটাক্ষ করতে পারেন না, কখনো মন্দ কথা বলতে পারেন না।
আপনার জবানটা বন্ধ রাখেন। আপনার জবান বন্ধ রাখলে আপনি জাহান্নামে যাবেন না, বরং আপনি যদি কোনো একজন জলিলুল কদর সাহাবীর শানে বেয়াদবি করেন, এটা কুফরি, অথচ বেয়াদবি করার কারণে হয়তো আপনি জাহান্নামে চলে যাবেন। চুপ থাকলে আপনি জাহান্নামে যাবেন না, বরং যদি আপনি মুখ খুলেন, কটাক্ষ করেন, বিষোদ্গার করেন, খালাফতকে অস্বীকার করেন, আপনি জাহান্নামে চলে যেতে পারেন। সুতরাং এই সমস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ফার্মাসিস্ট, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যাদের পড়াশোনা নাই, তারা সাহাবায়ে কেরামের শানে যখন কটাক্ষ করবে, প্রতিবাদ করবেন, প্রতিবাদের তিনটা ধরন আছে: বিয়াদিহি, বিলিসানিহি, বিকালবিহি। এগুলো হলো আদাফুল ইমান। আপনি হয়তো হাত দ্বারা প্রতিহত করবেন, নয়তো বা জবান দ্বারা প্রতিহত করবেন, সম্ভব না হলে আপনি অন্তর থেকে তাদেরকে ঘৃণা করবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইমান, আমল, আসহাবে রসুল, আহলে বাইতে রসুল এর শান মানকে বুলন্দ করার তৌফিক দান করুক।